আপনি ধরুন যে আপনাকে আমি কিছু একটা দিয়েছি বা সেটাকে আপনি মার্কেটে সেল করছেন। আপনি মার্কেটে সেল করে সেখান থেকে আপনি মান্থলি একটা ভালো ইনকাম জেনারেট করছেন বা আপনি ভালো আর্নিং আপনার পকেটে ভরছেন। তাহলে কি জিনিসটা খারাপ নাকি ভালো? আমার মনে হয় না যে আপনি জিনিসটাকে খারাপ বলতে পারবেন, কারণ আপনার এখানে কোনো নলেজের প্রয়োজন নেই বা আপনার এখানে কোনো টেকনিক্যাল জ্ঞান, কোডিং নলেজ বা যেগুলো আমরা করবো অ্যাকচুয়ালি কোডিংয়েরই কাজ, বাট আপনার 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 কোনো কোডিং নলেজের প্রয়োজন নেই। জিরো কোডিং নলেজ, আপনি কম্পিউটার জানেন না, আপনি কম্পিউটার এক্সপার্ট না, আপনি মোটামুটি কম্পিউটার মাউসটা ধরতে পারেন তো, রাইট? আপনি মাউস ধরতে পারেন, তবে কিন্তু এই কাজটি আপনার জন্য। এবং আজকে আমরা একটা সোর্স দেব, আমরা একটা সিস্টেম দেব, যে সিস্টেমটিকে আপনি কাজে লাগিয়ে আপনি মার্কেটে সেল করে আপনি হিউজ পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন। আপনি পার সিস্টেম 20 থেকে 30,000 টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন। আপনারা কি এটা দেখতে ইচ্ছুক বা আপনারা কি নিতে ইচ্ছুক? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করুন, যাদের প্রয়োজন কমেন্ট করুন। অ্যান্ড হ্যাঁ, কোথায় পাবেন, কিভাবে করব শুরু, কিভাবে দেখাবো তার দরকার নেই, আমি আছি ব্রো, সব কিছু দেখাবো, কোনো টেনশন নেই। সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাব অ্যান্ড কম্পিউটার স্ক্রিন থেকে আপনাকে দেখাবো কিভাবে সেট আপ করতে হয় এবং আমি কি জিনিসের জন্য আপনাদেরকে বলছি এত আমি আজকে চরম এক্সাইটেড, কারণ আপনাদেরকে আমি এটা দিতে পারবো আর কি। মানে আপনারা করুন, দেখুন, আমি সবসময়তে লং টার্মে ইনকাম করার জন্য আপনাদেরকে কাজ শিখতে বলি, যে কাজ শিখুন। মানে ওই কোথায় আপনার এই টুকটুক করে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করো, এখানে রেফার করো, ওখানেই করো, ওইভাবে ইনকাম হয় না। আমি বলি লাইফ টাইমের জন্য একটা স্কিল শিখো, যে স্কিলটা কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তো কী করবো, এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাব। এই কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি আমরা দেখব যে কিভাবে এগুলো আমরা করি। ওকে, তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আছি। কম্পিউটার স্ক্রিন থেকে প্রথমে আমরা যে সফটওয়্যারটি আমরা কি করেছি অ্যাকচুয়ালি বানিয়েছি, সেই সফটওয়্যারে আপনাকে কিছু আমি এখানে ওভারভিউ দিয়ে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন, সফটওয়্যারটি হচ্ছে আপনার সেল প্রো, ঠিক আছে? এই সফটওয়্যারটি আমি নিজে মেক করেছি বা নিজে বানিয়েছি। এখানে আপনাকে বানাবার কোনো প্রয়োজন নেই যে আপনাকে সফটওয়্যারটি বানাতে হবে বা আপনি কোড জানেন না, আপনার কাজ জানেন না, এখানে কোনো ব্যাপার নেই। আপনার কোনো কাজের প্রয়োজন নেই, কোডের প্রয়োজন নেই, বা আপনার কোনো এখানে টেকনিক্যাল নলেজের প্রয়োজন নেই। জাস্ট যেভাবে দেখাবো, যেভাবে বোঝাবো, সেম টু সেমভাবে আপনাকে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো কীভাবে কাজগুলো করবেন, কাজগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। স্টেপ বাই স্টেপ ফলো করার পরে কিন্তু আপনি কাজগুলো বুঝতে পারবেন, নচেত আপনি কাজগুলো বুঝতে পারবেন না। তো এভাবে করার জন্য আমরা কি করব, আমরা সরাসরি এখান থেকে দেখুন, প্রথমে দেখে নেই এটা সেলস প্রো এর সিস্টেম দেখে নেই। এই সেলস প্রো মানে হচ্ছে, আপনি দেখবেন মার্কেটে যাবেন, কোনো শপিং মলে যাবেন বা আপনি কোনো সুপার মার্কেটে গিয়ে থাকবেন, আপনি গিয়েছেন, সেখানে আপনি কি করতে পান, সেখানে আপনি দেখতে পান যে আপনার কি থাকে সেখানে। ওই আপনি যখন প্রোডাক্ট পারচেজ হয়ে যাওয়ার পরে যখন বিল হয়, এই বিলিং সিস্টেমে কিন্তু এই সফটওয়্যারটা কাজে লাগে। বা ওই যে বিলের একটা কি থাকে, বিলের একটা যে আপনার এই মেশিন থাকে যে স্ক্যান করে, ঠিক আছে, স্ক্যানার মেশিন, যখন ওই স্ক্যান করে তখন অটোমেটিক কিন্তু এই সফটওয়্যারে বিল জেনারেট হয়, রাইট? এই সফটওয়্যারে বিল জেনারেট হয়। A to Z ইচ অ্যান্ড এভরিথিং আলোচনা করব, অ্যান্ড কোথায় পাবেন, কীভাবে করবেন আমরা মোটামুটি একটু দেখিয়ে নিচ্ছি ওভারভিউটা, বাকি কাজ অন্যদিকে কাজ বাকি আছে, তো সময় লাগবে একটু, তার জন্য একটু দেখিয়ে নিচ্ছি তাড়াহুড়া করে। দেখুন এখানে কি আছে, ড্যাশবোর্ড আছে অ্যান্ড প্রোডাক্ট আছে। ড্যাশবোর্ড তো আমাদের জানি সবার, ড্যাশবোর্ড কাকে ড্যাশবোর্ড বলে। অ্যান্ড ড্যাশবোর্ড আপনার পরে রেভিনিউ, সেলস রিটার্ন কত আছে, পারচেজ রিটার্ন কত আছে, প্রফিট কত হয়েছে না হয়েছে, A to Z ইচ অ্যান্ড এভরিথিং। এবং এখানে সেল কত হয়েছে, পারচেজ কত হয়েছে, কোটেশন কী ছিল, পেমেন্ট কী ছিল, এগুলো সব কিছু এখান থেকে দেখতে পারবো। এবং এই সফটওয়্যারটি একটা বিজনেসের জন্য, যে কোনো বিজনেসের জন্য হোক, রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, তারপরে আপনার শপিং মল, আবার সাধারণ মানুষের যে ছোটো ছোটো দোকান আছে, যারা ফ্যান্সি শপ বলা হয়, যেগুলোকে ফ্যান্সি শপের জন্য এই সফটওয়্যারগুলো আপনারা দিতে পারেন, সেল করতে পারেন মার্কেটে। এবং এই পুরো সফটওয়্যারটি আপনাদেরকে আমি ফ্রিতে দেবো, ঠিক আছে? প্রত্যেকজনকে এই সফটওয়্যার যে সোর্স কোড, এই সোর্স কোডকে আপনাদেরকে ফ্রিতে আমি প্রোভাইড করে দেবো, কোনো টেনশন নেই। ওকে, তো আমরা এখন কী করবো, আমরা এখন সরাসরি প্রোডাক্টে যাব। প্রোডাক্ট দেখুন, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, প্রোডাক্ট লিস্ট আছে, অ্যাড প্রোডাক্ট আছে, প্রিন্ট বারকোড আছে। বুঝতে পেরেছেন তো বিষয়টি কি?
পিন বারকোড মানে হচ্ছে যে আপনি এই প্রোডাক্টটিকে অ্যাড করেছেন আপনার সফটওয়্যারে, মানে এই প্রোডাক্টটি আপনার দোকানের প্রোডাক্ট বা আপনার শপিং মলের প্রোডাক্ট, এই প্রোডাক্টটি এখন কি হবে, এই প্রোডাক্ট এখন বিক্রি হবে, রাইট, বিক্রি হবে। তো এই প্রোডাক্টটি দেখবেন অনেক প্রোডাক্টের গায়ে দেখবেন লেখা থাকে বারকোড থাকে, বারকোডের নিচে এমআরপি দেওয়া থাকে, এমআরপি, ঠিক আছে। তো ওই কোডগুলো জেনারেট কোথা থেকে হয়, ওই কোডগুলো জেনারেট এই সফটওয়্যার থেকে হয়। যখন আমরা এই বারকোডে পিন কোডে ক্লিক করব, পিন বারকোডে ক্লিক করব, এবং দেখুন এখানে কি আছে, এখানে আপনার বারকোড প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট, মানে এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। ওকে, তো প্রোডাক্ট অ্যাড করার পরে কিন্তু এখান থেকে আমরা বারকোডগুলো কী করতে পারবো, এখান থেকে আমরা জেনারেট করতে পারবো, এবং বারকোড প্রিন্টে গিয়ে আমাদের বারকোডটি আমরা প্রিন্ট আউট করতে পারবো। বারকোডটিকে প্রিন্ট আউট করে আমরা আমাদের এই বোতলে আবার প্রোডাক্ট আমরা লাগাতে পারবো, এবং সেটাকে যখন কাস্টমার নিয়ে আসবে আমাদের কাছে, মানে যখন বিল করতে আসবে, তখন এই মেশিনে খিচিক খিচিক করে আপনার কি বলা হয়, যেটা স্ক্যান করে, সেই স্ক্যানটা করে আমাদের বিল জেনারেট হয়। তো এই চরম একটা সফটওয়্যার, চরম একটা প্ল্যাটফর্ম আপনাকে দেবো ফ্রিতে, পুরো ফ্রিতে, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন কি করব, এখন দেখে নিলাম টুকটাক ওভারভিউ, ক্যাটাগরি আছে, আপনার অ্যাডজাস্টমেন্ট লিস্ট আছে, অ্যাডজাস্টমেন্ট কাউন্ট, আপনার স্টক কাউন্ট আছে, পারচেজ আছে, পারচেজ লিস্ট, পারচেজ, ইম্পোর্ট, পারচেজ বাই আপনার সিভিএ, সিএসভি, সেলস আছে, সেলস লিস্ট, পোজ, ঠিক আছে, এই যে পজ অ্যাকচুয়ালি পজ। তো এই পজের কাজ হচ্ছে কি, দেখুন এগুলো কি হচ্ছে, এগুলো এক একটা হচ্ছে আপনার প্রোডাক্ট। তো প্রোডাক্ট কি, এখানে কি আছে, এখানে আপনার কয়েক ধরনের সিস্টেম হয়, যেমন আপনার এখানে কি বলা হয় যে আপনার এই বারকোড, আপনার স্ক্যানের মাধ্যমে কি হবে, এখানে বিল জেনারেট হবে। সাপোজ ধরুন যে এখানে আপনি এই প্রোডাক্টটা পারচেজ করেছেন, বা কোনো ব্যক্তি এই প্রোডাক্টটা পারচেজ করেছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন সাউন্ডও আসছে এবং সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেল, এবং 144 টাকা দেখিয়ে দিল। আমি যদি এই হেডফোনটা অ্যাড করি, দেখুন হেডফোনটা আমার অ্যাড হলো, এবং হেডফোনের 250 টাকা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এই শু অ্যাড করলাম, দেখুন শুর প্রাইস হচ্ছে এটা, এবং এখানে আমার কিন্তু অটোমেটিক প্রাইসটা এখানে চলে আসলো। ওকে, এবং কি হচ্ছে, এই যে ওভারভিউ একটা সুন্দর একটা ফিচার্স, এবং এই ফিচার্সগুলো যখন আমরা কাস্টমারকে দিয়ে দেবো, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, এবং তাদেরকে পুরো সিস্টেমটা বুঝিয়ে দেবো, এবং তারা যখন এগ্রি হয়ে যাবে, তাদেরকে আমরা এই সফটওয়্যারটি আমরা মোটামুটি 20 থেকে 30 হাজারের মধ্যে বিক্রি করতে পারি। এবং আপনাকে বলে রাখি, এই সফটওয়্যারের জন্য এখন অনেক মানুষ অনেক টাকা চার্জ করছে, কেউ 50,000 টাকা চার্জ করছে, কেউ 70,000 টাকা পর্যন্ত চার্জ করছে এই সফটওয়্যারের জন্য। আপনার দরকার নাই, আপনি মাত্র 15 থেকে 20 হাজারের মধ্যে এই সফটওয়্যার মার্কেটে সেল করবেন, ঠিক আছে। কীভাবে লঞ্চ করবেন, কীভাবে আপনি সিস্টেম রেডি করবেন, A to Z কিন্তু দেখাবো। ওকে, তো মোটামুটি আমাদের ওভারভিউ কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা দেখুন, এটা কিন্তু আমরা সাবডোমিনে কী করেছি, এটাকে আমরা ইম্পোর্ট করেছি, সাবডোমিনে এটাকে ইম্পোর্ট করেছি। তো আপনারা কীভাবে করবেন, আপনাদের মেন ডোমিনে আপনারা সাবডোমিনও করতে পারেন। তো আমি দেখাচ্ছি, আজকেও আমি নতুনভাবে সাবডোমিনেই করব, কীভাবে করবো দেখাচ্ছি আপনাকে। তো আমরা আমাদের হোস্টিঞ্জারের যে প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের এইচ প্যানেল, মানে আমাদের মেন প্যানেলে, সি প্যানেলে চলে এসেছি। সেখানে গিয়ে আমরা সরাসরি যাব আমাদের ওয়েবসাইট ডোমিনে যাব, ডোমিনে গিয়ে একটা সাবডোমিন ক্রিয়েট করব। ওকে, তো সাবডোমিন আমরা ফার্স্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমরা সাপোজ দিলাম পজ, রাইট, পজ, অ্যান্ড দেবো আমরা এখানে পজ দিলাম, তাহলে সুবিধা হবে। অ্যান্ড দেখুন সাবডোমিন ক্রিয়েট করলাম কীভাবে, পজ দিলাম, অ্যান্ড অ্যাজ ইট ইজ আমাদের যে মেন ডোমিন, সেই মেন ডোমিন থাকবে, অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবো, অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো সাবডোমিন ক্রিয়েট হয়ে গেলে পরে দেখুন আমাদের কিন্তু এই যে পজ নামে একটা সাবডোমিন ক্রিয়েট হয়ে গেছে। আমাদের অলরেডি অনেকগুলো সাবডোমিন রয়েছে, অ্যান্ড এখানে আমাদের সাবডোমিন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা সাবডোমিনে এর যে সোর্স কোড আছে, এর যে ফাইল আছে, সেই ফাইলটাকে আমরা কি করব, সাবডোমিনে আমরা কি করব, ইম্পোর্ট করব, মানে রাখবো, আপলোড দেবো। কীভাবে দেবো, চলুন আপনাকে আমি রিকমেন্ড করবো আপনি হোস্টিঞ্জার প্ল্যাটফর্মই পারচেজ করবেন। যদি পারচেজ করতে হয় আপনাকে, তো অবশ্যই আপনি হোস্টিঞ্জারের হোস্টিংই পারচেজ করবেন, কারণ হোস্টিঞ্জারের হোস্টিং বেস্ট হোস্টিং, ঠিক আছে। অ্যান্ড আপনি কী করবেন, এই ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই ফাইল ম্যানেজারে ক্লিক করব। ওকে, ফাইল ম্যানেজারে ক্লিক করেছি, অ্যান্ড অ্যাক্সেস ফাইল অফ জুনিকা ilt-solution.in, মানে এটা হচ্ছে আমাদের মেন ফাইল, অ্যান্ড মেন ফাইল থেকে কাজ হবে সাবডোমেন ফাইলগুলো, ঠিক আছে। অ্যান্ড আমরা কী করবো, এখানে public_html, আপনি যদি মেন ডোমিনে করেন তখন আপনারা কিন্তু এই public_html থাকবে শুধুমাত্র। আর যদি আপনি সাবডোমিনে করেন তো আপনারা দেখবেন এই মেন ডোমিন, এটা আমাদের মেন ডোমিনের যখন আমরা ক্লিক করব, পাবলিক
আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে কিন্তু আমাদের সাবডোমেন আছে, ঠিক আছে। আমরা সাবডোমেন নাম কি দিয়েছিলাম? পজ, ঠিক আছে। দেখবো আমরা নিচে পজ আছে, এই যে দেখুন পজ, পজ আমরা এটা আমাদের সাবডোমেন পজ, এবং আমাদের ডিফল্ট php এটা আমি এখান থেকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়েছি। এখন কি করবো আমরা এখানে জাস্ট এখান থেকে এই যে আপলোড ফাইল, এই ফাইলে যাব, আপলোড যে অ্যারো বাটন রয়েছে আপলোডে যাব অ্যান্ড ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা আমাদের যে রয়েছে অ্যাকচুয়ালি আমাদের কোড রয়েছে, সোর্স কোড রয়েছে, সোর্স কোডটা এখান থেকে আমরা কী করবো চুজ করে নেব। আমার সোর্স কোডটা এই জায়গাতে আছে, সেলস প্রোতে আছে, এখান থেকে নেব। অ্যাড নেওয়ার পরে দেখুন এইটা কিন্তু একটু সময় লাগে, আপনার ফাইল হিসাবে, আপনার ইন্টারনেট স্পিড হিসাবে, আপনার স্টোরেজ হিসাবে সময় লাগে, কতক্ষণ এটা নেবে, টাইম আপডেট নেয়, মানে সময় আপলোড হতে সময় লাগে। এবং এই ফাংশানটুকু আপনি ভালো করে খেয়াল করবেন। চলুন কম্পিউটারে দেখান এখন। এই ফাইলটুকু আপনাকে ভালো করে খেয়াল করতে হবে, না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন বা আপনার সফটওয়্যারটি লঞ্চ হবে না, ঠিক আছে। দেখুন আমরা সেলস প্রো জিপ ফাইল কিন্তু এখানে আপলোড দিয়ে দিয়েছি। এখন মাউসে রাইট ক্লিক করব, অ্যান্ড রাইট ক্লিক করার পর নিচে আসবো অ্যান্ড স্ট্যাকটি ক্লিক করব। অ্যান্ড যেহেতু আমরা মেন ফাইলটাকে নিয়ে যাবো, তার জন্য আমরা কী করব, আমরা কিবোর্ড থেকে ডট টাইপ করব, ডট, শুধুমাত্র ডট, ঠিক আছে। অ্যান্ড আমরা কী করব, এখান থেকে স্ট্যাক্ট করব। ওকে, স্ট্যাক্ট হয়ে গেছে। এখন আমরা সেল প্রোতে ক্লিক করব, অ্যান্ড দেখুন আর একটা কী আছে এখানে, এই ফাইলটাকে আমাদেরকে আপনার স্ট্যাক করতে হবে। আমি যেভাবে করছি আপনি সেভাবে করবেন, ঠিক আছে। আবার চলে যাচ্ছি আমি কোথায়, এই পজে যাব। আমি এবার আমার মেন ফাইলে আসলাম, দেখুন এখানে পজে ক্লিক করলাম, অ্যান্ড আমাদের মেন ফাইল ছিল এখানে। এটা আমরা স্ট্যাক করার পরে আমাদের এই ফাইলটা আসলো, র ফাইলে আসলো, কারণ এই ফাইলটাকে আমরা এখন স্ট্যাক করব, স্ট্যাক্ট, অ্যান্ড আমরা ডট দেবো এখানে, অ্যান্ড এটাকে আমরা স্ট্যাক্ট হিয়ার। ওকে, স্ট্যাক্ট এটা হয়ে গেলে পরে তখন বাকি কাজে আমরা আসছি। ওকে, আমাদের সেল পুরো এখান থেকে স্ট্যাক্ট হয়ে গেছে। অ্যান্ড এই যে আমাদের মেন ফাইল, এগুলো এই ফাইলগুলো কী করবো আমরা এখান থেকে কন্ট্রোল +A দাবাবো কিবোর্ড থেকে, দেন মুভ করব। মুভ কোথায় করব এটা খেয়াল করবো, না হলে কিন্তু আপনার কাজ হবে না, ঠিক আছে। মুভ করব কোথায়, এখান থেকে মুভ ফাইলে ক্লিক করব। অ্যান্ড দেখুন উপরে আমাদের একটা ফাঁকা ফাইল আছে এবং ডান দিকে দুটো ডট আছে, ডট। তো আমরা কী করবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, দেখুন নিচে কিন্তু আমাকে কী করতে হবে, ফাইল পাবলিক HTML/পজে আমাকে এই ফাইলটাকে রাখতে হবে, এই ফাইলগুলোকে রাখতে হবে, সব ফাইলগুলোকে, যে ফাইলগুলো আমরা সিলেক্ট করেছি এই ফাইলগুলোকে ফাইল_public_HTML/পজের মধ্যে রাখতে হবে। কিন্তু এখন কি আছে, এখন ফাইল আপনার /HTML/poj/salespro এটার মধ্যে কিন্তু এখন আছে। এখন মুভ করে দেই তাহলে আমার কাজটা হবে না। আরেকবার আমি কী করবো, আরেকবার আমি এই ফাঁকা জায়গাতে ক্লিক করব। অ্যান্ড দেখুন এখন কিন্তু কী আছে, এখন আমার /file/public_HTML/poj/ এই ফাইলের মধ্যে আমার ফাইলটা এখানে মুভ করে দেবো। ওকে, মুভ করে দিয়েছি। এখন আমার ডোমেনটাকে আমি যদি সার্চ করি, যে ডোমেনে আমরা রেখেছিলাম পজ, এই যে আপনার এই যে যাবো এখানে, আমরা যদি এখন ডোমিনে যাই, এক সেকেন্ড দেখাচ্ছি আপনাকে। আমরা যদি এখন আমাদের ডোমিনে যাই, সাবডোমিনে যাই, অ্যান্ড এই ডোমেনটাকে এখান থেকে কপি করে আমরা যদি আমাদের এই ফাইলে পেস্ট করি, এটা কেটে দিচ্ছি, সমস্যা নাই। পেস্ট করলে পরে দেখব যে আমাদের কিন্তু সার্ভার এরর আসছে। আসার কথা কেন আসবে না, আমরা তো কোনো কিছু আপলোডই দেইনি, মানে শুধুমাত্র সফটওয়্যারের সোর্স কোডটাকে আমরা আপডেট দিয়েছি, না আমরা ডেটাবেস তৈরি করেছি, না আমরা SQL ফাইল আমরা সার্ভারে আপলোড দিয়েছি, কোনো কিছু দেইনি। তো এখন কী করবো, এখন আমরা ডেটাবেস তৈরি করব। ওকে, ডেটাবেস তৈরি করার জন্য কোথায় যাব আমরা, আবার আমরা কিন্তু হোস্টিংজারের এইচ প্যানেলে যাব। এইচ প্যানেল থেকে গিয়ে কিন্তু অবশ্যই আমাদের ডোমেন সিলেক্ট থাকতে হবে এই ওয়েবসাইট নেমের মধ্যে। অ্যান্ড আমরা কোথায় আসবো, আমরা আসবো সরাসরি ডেটাবেসে। অ্যান্ড ডেটাবেসে যে আমরা ম্যানেজমেন্টে যাব, ম্যানেজমেন্ট থেকে এখন আমরা কী করবো, একটা ডেটাবেস তৈরি করব, ঠিক আছে। ডেটাবেস তৈরি করব, তো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে ডেটাবেসের নামটা আমরা দিচ্ছি পজ, আমরা এখানে দেবো আপনার সেল পজ, এবং এই নামটা কপি করে কিন্তু আপনি নিচে জায়গাতেও দিয়ে দেবেন, আপনি আপনার মতো এই নামটা দিবেন। এখন দেখুন MySQL ডেটাবেস নেম, MySQL ইউজার নেম, দুটোই কিন্তু সেম টু সেম আমরা রাখতে পারি, কোনো সমস্যা নেই। অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো দেবেন, যে পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, কারণ পাসওয়ার্ডটা অন্য জায়গাতে লাগবে, ইউজ হবে, ঠিক আছে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যান্ড আমরা দেখবো এখন। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি।
অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি। দেখুন আমাদের ডেটাবেস কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করব, এখন আমরা এই ডেটাবেসটাকে কপি করব। দেখুন মাইস্কুয়েল ডেটাবেস সেম এবং মাইস্কুয়েল ইউজার কিন্তু সেম আছে। তো এখান থেকে শুধুমাত্র একটা ফাইলকে কপি করলে পরে আমাদের কাজ হয়ে যাবে। আমরা কন্ট্রোল সি করবো, মানে আমাদের ফাইলটা এখন কপি হয়ে গেছে। এখন কোথায় যাবো, আমরা পজের মধ্যে যাব। পজের মধ্যে একটা ফাইল আছে, যে ফাইলটার মধ্যে এই ডেটাবেসগুলোকে আমাদেরকে কী করতে হবে, ইনপুট করতে হবে। তো আমরা কী করবো, ফাইলে চলে আসবো, আমাদের যে সিস্টেম আছে এই পজের সিস্টেমগুলো যে ফাইল আমরা আপলোড দিয়েছি সেখানে যাব। সেখানে যাওয়ার পরে .env দেখতে পাচ্ছেন আপনি, .env এই ফাইলে যাব। এই ফাইলে যাওয়ার পরে এখান থেকে দেখুন আমাদের কিছু চেঞ্জেস করতে হবে। আপনি চেঞ্জ কী করবেন, আপনি তিনটে জিনিস চেঞ্জ করবেন। নাম্বার 1 হচ্ছে ডেটাবেস চেঞ্জ করবেন, তার জন্য ডেটাবেস আমরা সিলেক্ট করে নিয়েছি, ফাইলটা পেস্ট করে দিয়েছি। ওকে, অ্যান্ড আপনি এইখান থেকে এই যে আপনার ইয়ে আছে ডবল কোটেশন আছে, এখান থেকে বাদ দিয়ে ইউজার নেম অ্যান্ড ডেটাবেস নেম আমরা চেঞ্জ করে দিলাম। অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু এখান থেকে আমরা কী দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম আপনার যেটা পাসওয়ার্ড সেটা আপনি এখান থেকে পুট করে দেবেন। ঠিক আছে, আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম এটা, অ্যান্ড পাসওয়ার্ডটা আমি অবশ্যই হাইড করে দেবো। অ্যান্ড আমরা এখান থেকে সেভ করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের ফাইলকে করি তো দেখতে পাবো আমাদের কোনো কিছু চেঞ্জেস হয়নি। কেন হয়নি, মেন হচ্ছে যে আমরা এখন আমাদের সার্ভারে কী করব, মানে আমাদের এই যে সার্ভারের সঙ্গে এটাকে কোডটাকে আমরা কানেক্ট করাবো। কীভাবে করাবো, আবার আমরা যাব কোথায়, এই যে এখান থেকে আমরা এই ডেটাবেসটা তৈরি করেছিলাম। এখন কি করব, আমরা এন্টার PHP মাই অ্যাডমিনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওই যে সোর্স কোড আপনাকে দিয়েছি আমি বা দেব, সেই সোর্স কোডের আপনি কি করবেন, একটা ফাইল পাবেন, সেই ফাইলটাকে এখানে আপনাকে আপলোড দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করব, অ্যান্ড এখানে ফাইলে যাব, চুজ ফাইলে যাব, অ্যান্ড এখান থেকে সেলস প্রোটাকে আমরা কী করবো, এখন দেখুন ভালো করে খেয়াল করুন, এই সেলস প্রো ফাইলটাকে আমরা এখান থেকে স্ট্যাক করব। স্ট্যাক ক্লিক করেছি, ওকে স্ট্যাকড হয়ে গেছে। এখন সেলস প্রো স্ট্যাক হয়ে গেছে। এই যে ডেটাবেস, দেখুন ডেটাবেস নামে একটা ফাইল রয়েছে, এই ডেটাবেসটাকে এখানে আমরা আপলোড দেবো। আপলোড দিয়েছি। এখন আমরা কি করব, ইম্পোর্টে ক্লিক করব। ওকে, তো ইম্পোর্টে ক্লিক করে দেবো। এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের ফাইলটাকে, দেখতে পাবো আমাদের সফটওয়্যার রেডি। ঠিক আছে, অ্যান্ড মেন বিষয় হচ্ছে যে আপনি লগ ইন করবেন কীভাবে, আপনার লগ ইনের পাসওয়ার্ড কী। তা আমরা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রেখেছি, আপনার পাসওয়ার্ডটাও কিন্তু যিনি করবেন, মানে অ্যাকচুয়ালি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তারাই পাবেন পাসওয়ার্ডগুলো। ঠিক আছে, বাকি পাসওয়ার্ড আপনারা পাবেন না। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এবং আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এত সুন্দর একটা জিনিস অপরচুনিটি দিচ্ছি আপনাকে আমি পাসওয়ার্ডটা বলে দিচ্ছি আপনাকে। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ইউজার নেমের পাসওয়ার্ড, অ্যান্ড অ্যাডমিনও হচ্ছে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে, ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডটাও হচ্ছে অ্যাডমিন, ছোটো হাতের অ্যাডমিন, সবই কিছু অ্যাডমিন। ঠিক আছে, অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ওকে, লগ ইনে ক্লিক করে দিয়েছি। আপনার সফটওয়্যার এখন দেখুন রেডি হয়ে গেছে। এখন কিন্তু 0 সেল রয়েছে। আপনি এখন কি করবেন, আপনি এটাকে কাস্টমাইজেশন করবেন। কাস্টমাইজেশন মানে যেই কোম্পানিকে দেবেন বা যেই সেলসম্যানকে দিচ্ছেন, অ্যাকচুয়ালি যেই দোকানে আপনি মালটা বিক্রি করছেন, এই সিস্টেমটাকে, এই প্রোফাইলটাকে, এই সফটওয়্যারটাকে বিক্রি করবেন, সেই কোম্পানির নামটা আপনি কী করবেন, এখানে এসে চেঞ্জ দিয়ে দেবেন। সাপোজ ধরুন যে আপনি আমাকে দিচ্ছেন, এখানে আপনার দেখুন রোল পারমিশন আছে, ইউজার প্রোফাইল আছে, অ্যান্ড আপনারা দেখুন এখানে দেখতে পাবেন আপনি পজ সেটিং, SMS সেটিং, অ্যান্ড ব্যাকআপ ডেটাবেস, ক্রিয়েট CMS, ইউজার প্রোফাইলে যাবেন, দেখতে পাবেন আপনি সমস্ত A to Z ইচ অ্যান্ড এভরিথিং। দেখুন আপনার নাম অ্যাডমিন, অ্যান্ড আপনার এটা পাসওয়ার্ড, এগুলো সব কিছু। আপনি পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারেন ইউজার প্রোফাইল থেকে। ঠিক আছে, অ্যান্ড আপনি কোম্পানির যে নাম, সেই কোম্পানির নামও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে আপনার কীরকম কী কোম্পানির নাম হবে, রেস্টুরেন্টের নাম কী আছে, ব্র্যান্ডের নাম কী আছে, অ্যান্ড আপনি যেই ব্র্যান্ডের প্রোডাক্ট যদি কোনো বিক্রি হয় আপনার সেই দোকানে, দেখুন HP, স্যামসাং অ্যান্ড অ্যাপেলের কিন্তু এখানে ব্র্যান্ড লোগো অলরেডি দেওয়া আছে। আপনারা ব্র্যান্ড নেম এখান থেকে অ্যাডে গিয়ে আপনারা ব্র্যান্ড নেম বা ব্র্যান্ডের নেমের ইমেজ আপনারা এখানে চেঞ্জ করতে পারেন এবং সরাসরি এই সফটওয়্যারটিকে মার্কেটে সেল করে আপনারা হিউজ পরিমাণে আর্নিং করতে পারেন। আর হ্যাঁ, শুধু যে এই সফটওয়্যারটা না, আমার কাছে হাজারো বলা ভুল, মোটামুটি 4 থেকে 500 পিস আমার কাছে কী আছে, সোর্স কোড আমরা বানিয়ে রেখেছি অলরেডি।
এবং সেই সোর্স কোডকে আপনারা বিক্রি করে সফটওয়্যার বানিয়ে অ্যাপ্লিকেশন বানিয়ে আপনারা গেমিং অ্যাপ্লিকেশন তৈরি করে আপনার মার্কেটে বিক্রি করতে পারেন, আপনার প্লে স্টোর লঞ্চ করতে পারেন, আপনার কাস্টমারকে আপনারা দেখাতে পারেন, আর সেখান থেকে আপনারা ভালো মানের ইনকাম করতে পারেন। এবং হ্যাঁ, যাদের আপনার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, জিম ম্যানেজমেন্ট সফটওয়্যার, সমস্ত সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন, পাবেন অবশ্যই পাবেন। যতক্ষণ না পর্যন্ত আমাদের চ্যানেলে 5K ফলোয়ার্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি পাবেন না। তাড়াতাড়ি 5K অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন অ্যান্ড 5K সফটওয়্যার তাড়াতাড়ি করে দেন, সাবস্ক্রাইব করে দেন। দেখুন আপনার অটোমেটিক সমস্ত সফটওয়্যার পাবেন এবং ডিপ নলেজ দেওয়া হয় আপনাদেরকে। এই চ্যানেলের মধ্যে সমস্ত A to Z ফ্রিতে করা হয়, কোনো শর্ট টার্মের কিছু করা হয় না, সমস্ত কিছু ফ্রিতে আপনাকে লং টার্মে কিছু শেখানো হয়। তো ওকে গাইজ, অ্যান্ড অবশ্যই ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, মেসেজ করুন আমাকে, আপনাকে আমি এই সোর্স কোড পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই সোর্স কোড আপনাকে আমি পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠিয়ে দেবো, কথা দিলাম। আপনার কোনো কিছুর প্রয়োজন নেই, একদম ফ্রিতে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন অ্যান্ড টেলিগ্রামে যুক্ত হন, আপনাকে আমি সোর্স কোড ফ্রিতে প্রোভাইড করব। গাইজ, ভিডিওটি ভালো হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না অ্যান্ড ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন। যারা শিখতে চাইছে, যারা বাড়িতে বেকার বসে আছে, যারা হাউস ওয়াইফ আছেন, যারা মা বোন যারা আছেন, তারা অবশ্যই শিখতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই এই কাজগুলো করছেন, ইনকাম করছেন, ভালো পরিমাণে ইনকাম করতে পারছেন, আমি কিছু শেখানো হয়। তো ওকে গাইজ, অ্যান্ড অবশ্যই ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, মেসেজ করুন আমাকে, আপনাকে আমি এই সোর্স কোড পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই সোর্স কোড আপনাকে আমি পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠিয়ে দেবো, কথা দিলাম। আপনার কোনো কিছুর প্রয়োজন নেই, একদম ফ্রিতে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন অ্যান্ড টেলিগ্রামে যুক্ত হন, আপনাকে আমি সোর্স কোড ফ্রিতে প্রোভাইড করব। গাইজ, ভিডিওটি ভালো হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না অ্যান্ড ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন। যারা শিখতে চাইছে, যারা বাড়িতে বেকার বসে আছে, যারা হাউস ওয়াইফ আছেন, যারা মা বোন যারা আছেন, তারা অবশ্যই শিখতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই এই কাজগুলো করছেন, ইনকাম করছেন, ভালো পরিমাণে ইনকাম করতে পারছেন। ওকে গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।